হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। তো ঠান্ডাটা তো এখনও যায়নি, প্রায় বৃষ্টি হওয়াতে আর একটু ঠান্ডা পড়েই গেছে, তাই ভাবলাম যে একটু কিছু বানানো যেতেই পারে ইভিনিং স্ন্যাক্সের জন্য। তো কি বানাচ্ছি সেটা জানতে হলে কিন্তু অবশ্যই আপনাদেরকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে হবে। আপনাদের আশা করি খুবই ভালো লাগবে এই রেসিপিটা দেখে। তো পুরো এক রাতের জন্য আমি মুগ ডাল আর বিউলির ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো পেস্টটা বানানো হয়ে গেছে, একটু দানা আছে, খুব বেশি দানা নেই, তো সেরকমই দরকার। তো আপনারা ফাইন পেস্ট করলে খুব একটা খেতে ভালো লাগে না, তাই না? তো একটু দানা আছে, খুব বেশি দানা নেই। এটাকে ভালো করে আমি 5 মিনিটের মতন ফেটিয়ে নিই। হাতে ব্যথা করে ঠিকই, কিন্তু কি আর করা যাবে বলুন? ভালো করে খেতে গেলে তো একটু তো কসরত করতেই হবে, তাই না? তো একটু জলে দিয়ে দেখলাম যে উপর দিকে ভেসে আসছে কিনা, তো দেখলাম আর আপনারাও দেখলেন যে ভেসে আসছে। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি সুজিটা প্রায় 3-4 চামচের মতন দিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবারে এই সবগুলোকেই কিন্তু ভালোভাবে মিক্স করতে হবে, মানে আবার ফেটিয়ে নিতে হবে ভালো করে। যেহেতু সুজিটা আছে, সুজিটাতে তো জলটা তো টানবেই, তো তার জন্যই কিন্তু ভালোভাবে কিন্তু মিক্স করে নিতে হবে। বড়াগুলো ভাজার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। দেখে নিই এবারে গরম হলো কিনা। তো বেশ সুন্দর গরম হয়ে এসেছে। এবারে আমি বড়াগুলোকে দিয়ে দিই তেলের মধ্যে। খুব বেশি বড় করে দেবো না বড়াগুলো, কারণ বড় করে দিলে পরে ভাজা যাবে না ভেতরটা। একটু ছোট করেই দিচ্ছি, তার মধ্যেও বড় হয়েই যাচ্ছে। তো সবগুলো একে একে দিয়ে দিই। আর এবারে এক পাশটা হয়ে গেছে গোল্ডেন করে, তো সবগুলোকে আমি চিটে গেছে যেহেতু ছাড়িয়ে নিই, আর আরেক পাশটাও কিন্তু হতে দিয়ে দিই। লাল লাল হয়ে গেছে, এবারে আমি এগুলোকে তুলে নিই। সবগুলো আমি এবারে করে নিই। এবারে বড়াগুলোকে ভিজতে দেবো, তো তার জন্য জলটা দিয়ে দিই, কারণ একদম ইনস্ট্যান্ট ভিজতে হবে, সেখানে বেশি করেই জলটা দিয়ে দিলাম আমি। এবারে নিয়ে নেবো আমি দইটা নিয়েছি 250 মতন। এটা যেহেতু 500 প্যাকেট, আমি 250 নিচ্ছি। আর এটা হচ্ছে টক দই, অনেকটাই নিতে হবে, 250 তো বললামই। আর এবারে দিয়ে দিচ্ছি ভাজা গুঁড়ো মশলা, একদমই খুব দারুণ লাগে ফ্লেভারটা কিন্তু। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর এবারে দিচ্ছি আমি দেবো চিনিটা আপনারা নিজেদের ইচ্ছা মতন দিতে পারেন। আমি যেহেতু একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করি, টকটা ভালো লাগে না, তার জন্য আমি 3 চামচ দিয়ে দিচ্ছি চিনি। এবারে সবগুলোকে কিন্তু ভালোভাবে মিক্স করে নিতে হবে, যাতে চিনিটা মেল্ট হয়ে যায় ভালো করে। এবারে চলুন দেখি বড়াগুলো কতটা নরম হয়েছে, তাই না? জলে গরম গরম দিয়ে দিয়েছিলাম বড়াগুলো, তার জন্য জলটা একটু গরম আছে, কিন্তু বড়াগুলো কিন্তু খুব সুন্দর নরম হয়েছে কিন্তু। তো এবারে বানিয়ে নেব আমি চাটনিটা। তো এই তেঁতুলের চাটনিটা কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনারা এমনিও বাড়িতে বানিয়ে খেতে পারেন, বেশ সুন্দর লাগে। তো আমি তেঁতুলটাকে দিয়ে দিয়েছিলাম, মানে আমার এখনই জিভ থেকে জল পড়ছে। দিয়ে দিলাম একটু জাগরি পাউডারটা একটু নয়, অনেকটাই দিতে হবে। এবারে ভালো করে আমি 1 কাপের মতন জল দিয়ে দিয়েছিলাম, ভালো করে মিক্স করে নিই। তো এবারে হয়ে এসছে, খুব তাড়াতাড়ি এটাও হয়ে যায় কিন্তু তেঁতুলের চাটনিটা। এটা ফুচকা বা পাপড়ি সবের সাথে কিন্তু খুব সুন্দর লাগে। তো এবারে আমি ছটপট কিন্তু সাজিয়ে নিই। তো বাড়িতে বুনো এসছে, আকাশ এসছে, ওদেরকে সার্ভ করি। প্লেটে দিয়ে দিয়েছি বড়াগুলো, আর এবারে দিয়ে দিচ্ছি দইয়ের যে ঘনত্বটা আছে সেটা তো বুঝতেই পাচ্ছেন যে কতটা ঘন আছে। যতটা ঘন হয় ততটা কিন্তু খেতেও ভালো লাগে। তো ওপর থেকে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর সল্ট, মানে ব্ল্যাক সল্ট। আর তার ওপর থেকে একটু সাজানোর জন্য বা খেতে ভালো লাগার জন্য দিয়ে দিলাম স্যাও আর তেঁতুলের চাটনিটা। আর এবারে দিয়ে দিচ্ছি একটু বেদানা, যাতে দেখতে ভালো লাগে। আর এই যে ভাজা মশলাটা দিতে ভুলে গেছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম। রেডি হয়ে গেছে দই বড়া। তো এবার আমি সার্ভ করি এটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আপনারাও কিন্তু বাড়িতে এরকম সুন্দর সুন্দর রেসিপি বানিয়ে খেতেই পারেন, দারুণ লাগবে আমি বলছি। আর ভিডিওটা তাহলে এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।